হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে প্রবাবিলিটি বা সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনার প্রথম চ্যাপ্টার আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা সম্ভাবনার 2 নম্বর চ্যাপ্টার, বিশেষ করে যেটা সমসম্ভব চলক ও তার বিভাজন, র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন বলে যে চ্যাপ্টারটা আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই চ্যাপ্টারের উপরে যে থিওরি পার্ট আছে, সেই থিওরি পার্ট আমরা আগে আলোচনা করব। তো চলো আমরা স্টার্ট করছি। তার আগে একটি কথা বলে দিই, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং অবশ্যই ভিডিওগুলি এনজয় করো। ভালো মার্কস ক্যারি করতে গেলে কিন্তু অবশ্যই ভিডিওগুলি পুরোপুরি দেখতে হবে। তো চলো স্টার্ট করছি। কি দেওয়া আছে? ফার্স্ট যে ডেফিনেশন আমাদের জানতে হবে, র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন। র্যান্ডম ভেরিয়েবল and its distribution, তাই তো? র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন। র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন, র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন, যেটা বাংলায় হচ্ছে সমসম্ভব চলক, সমসম্ভব চলক ও তার বিভাজন। সমসম্ভব চলক ও তার বিভাজন। তো এখানে র্যান্ডম ভেরিয়েবল কিছু দেওয়া আছে। তো ফার্স্ট টাইম আমাদের যে ডেফিনেশনটা জানতে হবে, সেটা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনটা কি? ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, গাণিতিক প্রত্যাশা, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, TATION, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন বা গাণিতিক প্রত্যাশা, বা যেটাকে মধ্যক বলা হয়। ঠিক আছে? তো বলছে একটি বিচ্ছিন্ন সমসম্ভব চলক, কি বলছে? একটা বিচ্ছিন্ন সমসম্ভব চলক এক্স, একটি বিচ্ছিন্ন সমসম্ভব চলক এক্স, একটি বিচ্ছিন্ন সমসম্ভব চলক, একটি বিচ্ছিন্ন সমসম্ভব চলক এক্স এর মানগুলি যদি এরকম হয়, কি এক্স এর মানগুলি কি হতে পারে? x1 হতে পারে, x2 হতে পারে, x3 হতে পারে, x4 হতে পারে, ... xn হতে পারে। এই মানগুলো যদি একটি বিচ্ছিন্ন সমসম্ভব চলক x এর মানগুলো যদি x1, x2, x3, x4 ... xn হতে পারে, এবং এদের প্রত্যেকের সাপেক্ষে যদি সম্ভাবনা, এদের প্রত্যেকের সম্ভাবনা যদি x1 এর সম্ভাবনা p1, x2 এর সম্ভাবনা কত p2, x3 এর সম্ভাবনা কত p3, তাই তো? x4 এর সম্ভাবনা কত p4 ... xn এর সম্ভাবনা pn। ক্লিয়ার? তাহলে xp1, p2, p3 ... pn। তাহলে এইখানে কি বলছে? x1 p1 প্লাস x2 ইন্টু p2 প্লাস x3 ইন্টু p3 প্লাস ... প্লাস xn ইন্টু pn। এই যে মানটা, এই মানটাকেই আমাদের কি বলা হবে? গাণিতিক প্রত্যাশা বা ই অফ এক্স, বা ই অফ এক্সটাকে বলা হবে এক্স বার, বা এইটাকে বলা হবে মধ্যক। বুঝতে পারলে? তাহলে ই অফ এক্স বা মধ্যক বা এক্স বার, x1 p1 প্লাস x2 p2 প্লাস x3 p3 প্লাস ... xn pn। কি বলছে? একটা বিচ্ছিন্ন সমসম্ভব চলক x এর মানগুলি যদি গ্রহণ করার ক্ষমতা x1, x2, x3 ... xn হয়, এবং এদের প্রত্যেকের সাপেক্ষে যদি প্রবাবিলিটি দেওয়া থাকে p1, p2, p3 ... pn, তাহলে বলছে x1 ইন্টু p1 প্লাস x2 ইন্টু p2 প্লাস x3 ইন্টু p3 প্লাস
x4 ইন্টু p4 প্লাস ডট 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 xn ইন্টু pn। এদের যে গাণিতিক গড়, এই গড়টাকে বলছে আমাদের গাণিতিক প্রত্যাশা বা ই অফ এক্স বা এক্স বার দ্বারা চিহ্নিতকরণ করা হয়, যেটাকে মধ্যক বলে। যেখানে যেখানে এই যে পি এফ অফ এক্স, যেখানে এফ অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, আর কি হবে p1 প্লাস p2 প্লাস p3 প্লাস ডট 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 প্লাস pn ইকুয়াল টু কত হবে, টোটাল প্রবাবিলিটির মান কত হবে 1। পরিষ্কার বোঝা গেছে? এই হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন বা গাণিতিক প্রত্যাশা। পরিষ্কার? নেক্সট পরের ডেফিনেশন। পরের ডেফিনেশন নেক্সট, ভালো করে বোঝার চেষ্টা করবে, খুব ইজি জিনিস। র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন। এবার কি দেওয়া আছে যে ভেরিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটাকে বাংলায় বলছে ভেদমান, আর এটাকে বলছে সমক পার্থক্য, ভেদমান এবং সমক পার্থক্য, ভেরিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো ভেরিয়েন্স কাকে বলছে? বলছে একটা বিচ্ছিন্ন সমসম্ভব চলক, এক্স একটি বিচ্ছিন্ন সমসম্ভব চলক, এক্স একটি বিচ্ছিন্ন সমসম্ভব চলক, এবং এই চলকের মধ্যক বা গাণিতিক প্রত্যাশা যদি এক্স বার হয়, এক্স বার সেটাকে ই অফ এক্স, তাহলে বলছে যে এক্স মাইনাস এক্স বার এর হোল স্কোয়ার, এর গাণিতিক প্রত্যাশাকে, গাণিতিক প্রত্যাশাকে, তাই তো, গাণিতিক প্রত্যাশা না, এর প্রত্যাশিত মানকে কি বলছে? ভেদমান বলছে, তাই না? কি বলছে? এক্স একটি বিচ্ছিন্ন সমসম্ভব চলক যার মধ্যক বলছে এক্স বার, দ্যাট ইজ ই অফ এক্স। এখানে এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার, এর প্রত্যাশিত মানকে আমরা কি বলতে পারবো তাহলে? এর প্রত্যাশিত মান দ্যাট ইজ ই অফ এক্স মাইনাস এক্স বার এর হোল স্কোয়ার, তাই না? এবং এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা ভেরিয়েন্স অফ এক্স। তাহলে ভেরিয়েন্স অফ এক্স কত হচ্ছে? এক্স মাইনাস ই অফ এক্স তার হোল স্কোয়ার। তাহলে ই অফ, এটাকে সূত্রে ফেললে এ স্কোয়ার মাইনাস 2ab, 2a বলতে এক্স ইন্টু এক্স বার প্লাস কত হচ্ছে এক্স বার এর স্কোয়ার। এবার এটাকে এক্সপেকটেশনটা যদি নিয়ে নিই, একটা জিনিস মাথায় রাখবে, এই এক্সপেকটেশন শুধু চলরাশির উপরে হয়, কোনো চলকের উপরে হয়, কোনো ধ্রুবক রাশির উপরে কিন্তু এক্সপেকটেশন হয় না, আর এক্সপেকটেশনের উপরে কিন্তু এক্সপেকটেশন নিতে পারবো না। তাহলে এখানে কি হচ্ছে? ই অফ এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটা কত হচ্ছে ই অফ এক্স, আর এইখানে এই দেখো এক্সের উপর এক্সপেকটেশন হবে, বাট এক্স বার মানে কি? এক্স বার মানে ই অফ এক্স, তাহলে এক্সপেকটেশনের উপরে কিন্তু এক্সপেকটেশন হবে না, তাহলে এই এক্স বারটা এক্স বারই থেকে যাবে, তাই না? আর এখানে কত হচ্ছে এক্স বার এর স্কোয়ার, তাহলে কত দাঁড়ালো এখান থেকে? ই অফ এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু ই অফ এক্স মানে কত? এক্স বার, আর এখানে এক্স বার। আচ্ছা, এখানে ই অফ এক্স থাকলো, এক্স বার মানে কত হচ্ছে? ই অফ এক্স, আর এক্স বার মানে কত হচ্ছে? ই অফ এক্স এর হোল স্কোয়ার, তাই না? তাহলে এখানে কত হচ্ছে? ই অফ এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু ই অফ এক্স এর হোল স্কোয়ার প্লাস ই অফ এক্স এর হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে এখান থেকে? ই অফ এক্স তার এক্স স্কোয়ার, আর এখানে দুইটা আছে দেখো, এখানে একটা আছে, তাহলে একটা হবে, তাহলে মাইনাস ই অফ এক্স এর হোল স্কোয়ার। এইটাই হচ্ছে আমাদের ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল টু কি? ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স তার হোল স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন,
সমক পার্থক্য এসডি। তাহলে এসডিটা কি হবে বলছে রুট অফ ভেরিয়েন্স, ভেদ মান, রুট অফ ভেদ মান। তাহলে রুটের মধ্যে কি হচ্ছে, রুটের মধ্যে হবে ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স এর হোল স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের সমক পার্থক্য। তাছাড়া তাহলে কি বলছে যে এক্স একটি বিচ্ছিন্ন সমসম্ভব চলক এবং যার মধ্যক বলা আছে এটা, তাহলে এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ারের প্রত্যাশিত মানকে বলছে আমাদের ভেদমান। আমরা এইভাবে ভেদমান বের করব। তাছাড়া অন্যভাবেও কিন্তু ভেদমান বের করা যায়। মনে করো একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনটা তোমাদের দেখাচ্ছি। সাপোজ একটা ফাংশন দেওয়া আছে যে ওয়াই ইকুয়াল টু এ এক্স প্লাস বি, এই ফাংশনটা দেওয়া আছে। এই ফাংশনটার কি বের করতে বলছে, ভেরিয়েন্স বের করতে বলছে। তাহলে ভেরিয়েন্স বের করতে গেলে এটা আমরা কি করব, ফার্স্ট টাইম ভেরিয়েন্স বের করতে গেলে এই প্রসেসটা মেনটেন করতে হবে, খুব ভালো করে শুনবে। ফার্স্ট টাইম এক্সপেকটেশন নিব, তাহলে ই অফ ওয়াই, তাহলে বোথ সাইড নিতে হবে। তাহলে এখানে কত হচ্ছে ই অফ এ এক্স প্লাস বি, এটা কনস্ট্যান্ট, এটা সামনে চলে আসলো। তাহলে কত হচ্ছে এখান থেকে ই অফ এক্স প্লাস বি। কেন হলো, কারণ কনস্ট্যান্টের উপরে এক্সপেকটেশন হয় না, কনস্ট্যান্টটা বাইরে চলে আসলো। আর এক্স হচ্ছে চলক, চলকের উপরে এক্সপেকটেশন হলো ই অফ এক্স প্লাস এটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের উপরে এক্সপেকটেশন হবে না, কনস্ট্যান্টই থাকবে। তাহলে ফার্স্ট টাইম এক্সপেকটেশন নেব, কি বললাম, ফার্স্ট টাইম কোনো চলকের উপরে এক্সপেকটেশন নেওয়া হলো, তারপরে কি করব, মাইনাস করব, ওয়াই মাইনাস ই অফ ওয়াই। মাইনাস করলে কত হবে, এটার থেকে এটা মাইনাস, তাহলে এ এক্স প্লাস বি মাইনাস এ ইন্টু ই অফ এক্স মাইনাস বি। এই মাইনাস বি আর প্লাস বি কাটছে, তাহলে কত হচ্ছে ওয়াই মাইনাস ই অফ ওয়াই। এই প্রসেসটা কিন্তু ভেরিয়েন্স বের করার সময়, এটা কিন্তু ভেরিয়েন্স বের করার সময়, ভেরিয়েন্স বের করার সময় যে কোনো ইকুয়েশনে ফার্স্ট টাইম এক্সপেকটেশন নেব, তারপরে মাইনাস করব। মাথায় রাখবে, ফার্স্ট টাইম এক্সপেকটেশন নেব, তারপরে মাইনাস করব। মাইনাস করলে এখানে কত হচ্ছে, এ কমন যাচ্ছে, থাকছে কত এক্স মাইনাস ই অফ এক্স হলো। এই মাইনাস করার পর তারপরে কি করব, স্কোয়ার করে দেব। কি করব, স্কোয়ার, পুরোটার হোল স্কোয়ার। হোল স্কোয়ার করলে কত হচ্ছে এখানে এ স্কোয়ার, আর এখানে কত হচ্ছে এক্স মাইনাস ই অফ এক্স তার হোল স্কোয়ার। এই স্কোয়ার করার পর আবার এক্সপেকটেশন নেব, তাহলে ওয়াই ই অফ ওয়াই, তাই না, ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু ই অফ এক্স মাইনাস ই অফ এক্স। তাহলে এইটা মানে হচ্ছে ভেরিয়েন্স অফ ওয়াই। সুতরাং ভেরিয়েন্স অফ ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু কত হচ্ছে, আর এক্সপেকটেশন অফ, এটা স্কোয়ার ছিল, এক্সপেকটেশন অফ এক্স মাইনাস ই অফ এক্স তার হোল স্কোয়ার। এইটা মানে হচ্ছে আমাদের ভেরিয়েন্স অফ এক্স। তাহলে এই ফাংশনটার ভেরিয়েন্স কি দাঁড়ালো, এই যে ওয়াই মানে এই ফাংশনটার ভেরিয়েন্স দাঁড়ালো এ স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ এক্স। এই শর্ট কোশ্চেনগুলো কিন্তু এক্সামে আসে, খুব ইম্পর্টেন্ট টাইপের ম্যাথ এগুলো। এবার চলো আমাদের কোভেরিয়েন্সের ডেফিনেশন। ভেরিয়েন্স তো বুঝলাম, এবার কি দেওয়া আছে, কোভেরিয়েন্স যদিও আমাদের সিলেবাসে নেই, কিন্তু একটু আমাদের জানতে লাগবে। এখানে কোভেরিয়েন্সের ডেফিনেশন। তো কোভেরিয়েন্স কি বলছে, কোভেরিয়েন্স অফ এক্স কোমা ওয়াই। কোভেরিয়েন্সটা কি, কোভেরিয়েন্স বলছে কোভেরিয়েন্স অফ এক্স কোমা ওয়াই বলছে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস ই অফ এক্স মাইনাস ই অফ এক্স আর ওয়াই মাইনাস ই অফ ওয়াই। এটাই হচ্ছে আমাদের কোভেরিয়েন্সের ডেফিনেশন। ক্লিয়ার? তাহলে এবার এটাকে যদি মাল্টিপ্লাই করি কি দাঁড়াবে, তাহলে এক্সপেকটেশন অফ, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে এক্স ওয়াই, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে এক্স ইন্টু ই অফ ওয়াই, তাই না, আর এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে মাইনাস ওয়াই ইন্টু ই অফ এক্স, আর এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে মাইনাসে প্লাস ই অফ এক্স আর ই অফ ওয়াই। পরিষ্কার? এবার এক্সপেকটেশন নেব, তো যেখানে দেখো এখানে শুধুমাত্র চলরাশি আছে, তাহলে এর উপরে এক্সপেকটেশন নেব, তাহলে ই অফ এক্স ওয়াই মাইনাস, দেখো এক্সপেকটেশনের উপরে কিন্তু এক্সপেকটেশন হবে না, তাহলে কি এই চলকের উপরে এক্সপেকটেশন হবে, এটার সাথে চলক, তাহলে ই অফ কত হচ্ছে এক্স আর এখানে কত হচ্ছে ই অফ ওয়াই মাইনাস, এটা যদি নিই কত হচ্ছে ই অফ ওয়াই, এখানে কত হচ্ছে ই অফ
এক্স। আবার এখানে দেখো দুটোর উপরে এক্সপেকটেশন দেওয়া আছে, তার মানে এর উপরে কিন্তু এক্সপেকটেশন হবে না। তাহলে ইকুয়াল টু পড়ে থাকলো কত, ই অফ এক্স ইন্টু ই অফ ওয়াই। এটাই হচ্ছে কোভেরিয়েন্সের বিস্তৃতিকরণ। এইবার এইখানে যদি বলে যে এক্স অ্যান্ড ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট, এক্স আর ওয়াই কি বলছে, স্বাধীন। স্বাধীন হলে আমাদের কি হবে, ই অফ এক্স ওয়াই ইকুয়াল টু ভেঙে যাবে, স্বাধীনভাবে দেখার চেষ্টা করবে, ই অফ এক্স ই অফ ওয়াই হয়ে যাবে, তাই তো? তাহলে এখানে ই অফ এক্স ওয়াইটা ভেঙে যাবে, যদি স্বাধীন হয় ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে কি হচ্ছে ই অফ এক্স ইন্টু ই অফ ওয়াই। এখানে থাকছে কত, মাইনাস ই অফ এক্স ই অফ ওয়াই। এখানে কত হচ্ছে ই অফ এক্স ই অফ ওয়াই। আচ্ছা, এটা একটু লিখতে ভুল করলাম, দেখো এখানে ই অফ এক্স ই অফ ওয়াই আর ই অফ এক্স ই অফ ওয়াই কেটে গেল, শুধু এইটুকুনি টার্ম পড়ে থাকছে। তাহলে এবার যখন স্বাধীন হবে, তাহলে এইটা এর জায়গায় কি লিখতে পারবো, এর জায়গায় লিখতে পারবো ই অফ এক্স ইন্টু ই অফ ওয়াই। আর এখানে কত হচ্ছে, এই যে স্বাধীন হলে এর জায়গায় আমরা লিখতে পারবো এটা, আর এখানে থাকছে মাইনাস অফ ই অফ এক্স ইন্টু ই অফ ওয়াই। কেটে গিয়ে কত হয়ে যাচ্ছে, জিরো। তাহলে কোভেরিয়েন্সের মান কত হচ্ছে, জিরো। কখন, যখন এক্স অ্যান্ড ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। ক্লিয়ার? তাহলে কোভেরিয়েন্সের মান কখন জিরো হবে, যখন এক্স অ্যান্ড ওয়াই কি হবে, স্বাধীন হবে, তাই না? নেক্সট, পরের ডেফিনেশন। পরের ডেফিনেশন ভালো করে বোঝার চেষ্টা করো। ভেরিয়েন্স অফ, কি বলছে, এক্স অ্যান্ড ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট, এক্স অ্যান্ড ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট, দেন কি বলছে, ভেরিয়েন্স অফ এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু কি বলছে, এ স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ এক্স প্লাস বি স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ ওয়াই। এ স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ এক্স প্লাস বি স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ ওয়াই, যেখানে এ আর বিটা কি কনস্ট্যান্ট। তাহলে কার ভেরিয়েন্স বের করতে বলেছে, এই ফাংশনটার ভেরিয়েন্স বের করতে বলেছে। তাহলে এই ফাংশনটার ভেরিয়েন্স আমরা কীভাবে বের করব, ফাংশনটাকে ধরে নিচ্ছি জেড। তাহলে জেড ইকুয়াল টু কত হচ্ছে, এ এক্স প্লাস বি ওয়াই, তাই না? তারপরে কি দেওয়া আছে, এক্স প্লাস বি ওয়াই। এবার ভেরিয়েন্স বের করতে গেলে ফার্স্ট টাইম আমাদের কাজ কি, এক্সপেকটেশন নেব, এক্সপেকটেশন অফ জেড। তাহলে কত হচ্ছে, এক্সপেকটেশন অফ এ এক্স প্লাস বি ওয়াই, তাই না? এবার কি দাঁড়াচ্ছে এখান থেকে, ই অফ জেড ইকুয়াল টু, তাহলে এখানে কত হচ্ছে, এ ইন্টু ই অফ এক্স প্লাস বি ইন্টু ই অফ ওয়াই। এবার দেখো এক্সপেকটেশন নেওয়ার পর এটার থেকে এটা মাইনাস করব, মাইনাস করলে কত হচ্ছে, জেড মাইনাস ই অফ জেড, মাইনাস করলে কত হচ্ছে, এ কমন নেব, তাহলে এক্স মাইনাস ই অফ এক্স হলো প্লাস, এটার থেকে এটা মাইনাস করছি, তাহলে মাইনাস করলে এখানে মাইনাস হবে আর এখানে মাইনাস হবে। আচ্ছা, আমি কমন একবারে নিচ্ছি না, আগে মাইনাসটা করে দিই। কত হচ্ছে, এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস এ ইন্টু ই অফ এক্স মাইনাস বি ইন্টু ই অফ ওয়াই। তাহলে কী দাঁড়াচ্ছে এখান থেকে, জেড মাইনাস ই অফ জেড। এখান থেকে দেখো, এখান থেকে আর এখান থেকে কত কমন যাচ্ছে, এখান থেকে কমন যাচ্ছে এ কমন গেলে পড়ে থাকছে কত, এক্স মাইনাস ই অফ এক্স, আর প্লাস এখান থেকে কত কমন যাচ্ছে, বি কমন গেলে ওয়াই মাইনাস ই অফ ওয়াই। বোঝা গেল? তাহলে এখান থেকে এবার দাঁড়াচ্ছে এ ইন্টু, এবার কি করব, এক্সপেকটেশন মাইনাস করার পর স্কোয়ার করব, স্কোয়ার করলে কি দাঁড়াবে, জেড মাইনাস ই অফ জেড এর পুরোটার হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার করলে কত হচ্ছে, এক্স মাইনাস ই অফ এক্স, এটা একটা পার্ট, প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস ই অফ ওয়াই, এটা একটা পার্ট, তাই তো? এই পুরো পার্টটার স্কোয়ার করলে কি দাঁড়াচ্ছে এখান থেকে,
এ স্কোয়ার, এটা সমেত স্কোয়ার, এক্স মাইনাস ই অফ এক্স এর পুরোটার হোল স্কোয়ার প্লাস 2ab, 2ab, তাহলে 2ab, এই যে এ বি, এক্স মাইনাস ই অফ এক্স আর ওয়াই মাইনাস ই অফ ওয়াই, এক্স মাইনাস ই অফ এক্স আর ওয়াই মাইনাস ই অফ ওয়াই, বোঝা গেল? প্লাস বি স্কোয়ার বলতে এটার স্কোয়ার, এটার স্কোয়ার করলে কত হচ্ছে? বি স্কোয়ার ওয়াই মাইনাস ই অফ ওয়াই এর হোল স্কোয়ার। স্কোয়ার করার পর কী নেব? এক্সপেকটেশন নেব। তাহলে ই অফ জেড মাইনাস ই অফ জেড, স্কোয়ার করার পর এক্সপেকটেশন নিলাম, তাহলে এ স্কোয়ার ইন্টু এক্সপেকটেশন অফ এক্স মাইনাস ই অফ এক্স। ঠিক আছে, এখানে কত হচ্ছে? প্লাস 2ab, এর উপরে এক্সপেকটেশন নিলে কত হচ্ছে? এক্সপেকটেশন অফ এক্স মাইনাস ই অফ এক্স আর ওয়াই মাইনাস ই অফ ওয়াই, তাই না? প্লাস বি স্কোয়ার এক্সপেকটেশন অফ ওয়াই মাইনাস ই অফ ওয়াই এর হোল স্কোয়ার। এবার এক্সপেকটেশন নেওয়ার পর এইটা মানে কি? এটা মানে হচ্ছে ভেরিয়েন্স অফ জেড, ভেরিয়েন্স অফ জেড, এই ফাংশনটার ভেরিয়েন্স। এটা মানে কি? এ স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ এক্স, আর এই রাশিটা মানে কি? এখানে 2ab থাকবে, এই রাশিটা মানে কোভেরিয়েন্স, কোভেরিয়েন্স অফ এক্স কমা ওয়াই, আর এটা মানে কি? বি স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ ওয়াই। এটা মানে হচ্ছে এই এ স্কোয়ার থাকলো এক্স মাইনাস ই অফ এক্স তার হোল স্কোয়ার, এক্সপেকটেশন ভেরিয়েন্স অফ এক্স 2ab, আর এক্সপেকটেশন অফ এক্স মাইনাস ই অফ এক্স আর ওয়াই মাইনাস ই অফ ওয়াই, এটা মানে হচ্ছে কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই, আর বি স্কোয়ার থাকলো, আর এক্সপেকটেশন অফ ওয়াই মাইনাস ই অফ ওয়াই তার হোল স্কোয়ার মানে ভেরিয়েন্স অফ ওয়াই। এইবার এক্স আর ওয়াই কি বলছে? ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। তাহলে কোভেরিয়েন্সের মানটা কত হবে? স্বাধীন হলে কোভেরিয়েন্সের মান 0 হয়ে যাবে। তাহলে 0 হয়ে গেলে পড়ে থাকছে কত? 0 হয়ে গেলে পড়ে থাকছে কত? 0 হয়ে গেলে পড়ে থাকছে এখানে এ স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ এক্স, এটা 0, আর পড়ে থাকছে বি স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ ওয়াই। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এ স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ এক্স প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ এক্স প্লাস বি স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ ওয়াই, তাই না? এখানে একটু উপরে লিখে দিচ্ছি প্লাস বি স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ ওয়াই। এটাই হচ্ছে আমাদের এই ফাংশানের ভেরিয়েন্স। নেক্সট কি দেওয়া আছে? ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন অফ এডিশন থিওরাম অফ ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন আর মাল্টিপ্লিকেশন থিওরাম অফ ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। এডিশন থিওরাম অফ ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন কি দেওয়া আছে? বলছে এডিশন থিওরাম, এডিশন থিওরাম, এগুলো প্রুফগুলো লাগবে না, জাস্ট আমি এডিশন থিওরাম অফ ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, এডিশন থিওরাম অফ ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন কি? ই অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু বলছে ই অফ এক্স ইন্টু ই অফ ওয়াই, তাই না? আর মাল্টিপ্লিকেশন থিওরাম অফ ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, মাল্টিপ্লিকেশন থিওরাম অন ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, মাল্টিপ্লিকেশন থিওরাম অফ ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন ই অফ এক্স ওয়াই ইকুয়াল টু বলছে ই অফ এক্স ইন্টু ই অফ ওয়াই। ঠিক আছে, তাহলে এই স্টেটমেন্ট দুটো মাথায় রাখতে হবে। নেক্সট যে থিওরি, সেই থিওরিটা তোমাদের সিলেবাসে নেই, কিন্তু জানার একটু প্রয়োজন আছে, একটু আমাদের জানতে হবে। কি? যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ওপরে কি দেওয়া আছে? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে
বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের কি জানতে হবে? মিনটা জানতে হবে, মিন মধ্যক, মধ্যক মিন অ্যান্ড ভেরিয়েন্সটা জানতে হবে। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিনটা কত? যে ই অফ এক্স, মিনটা হচ্ছে ই অফ এক্স, ই অফ এক্স মানে সামেশান অফ এক্স এফ অফ এক্স, সামেশান অফ এক্স এফ অফ এক্স, ই অফ এক্স মানে। আর এই ই অফ এক্স ইকুয়াল টু এক্স এফ অফ এক্স, এই এফ অফ এক্স বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ফাংশনটা কি আছে? এফ অফ এক্সটা কি আছে? এফ অফ এক্স হচ্ছে এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। তাহলে এখানে ফাংশনটা বসাও, এখানে আই ইকুয়াস টু 1 টু এন পর্যন্ত নিলাম, তাহলে কত হচ্ছে এখানে? ই অফ এক্স সামেশান, সরি আই ইকুয়াস টু 0 টু এন, তাহলে এখানে এক্স থাকলো। আর এফ অফ এক্স মানে কত? এফ অফ এক্স মানে হচ্ছে এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, তাই না? এই এক্সটাকে কাটার জন্য এই কম্বিনেশনটাকে ভাঙতে হবে। তাহলে কি হচ্ছে? এন সি এক্স মানে কি? এন সি এক্স মানে উপরে এন এর ফ্যাক্টোরিয়াল আর নিচে এই দুটোর এক্সের ফ্যাক্টোরিয়াল, আর এই দুটোর মাইনাস করলে এন মাইনাস এক্স এর ফ্যাক্টোরিয়াল, তাই তো? এবার উপরেরটার উপরের এন, একটা এন বের করব, একটা এনকে যদি আমি বের করি তাহলে কত হবে? এখানে এন মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল, আর নিচে একটা এক্স বের করলে এক্স মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল, আর এখানে দেখো এ দুটোর মধ্যে বিয়োগ করলেও কিন্তু এন মাইনাস এক্সই হচ্ছে, তাহলে এখানে এন মাইনাস এক্স এর ফ্যাক্টোরিয়াল। বোঝা গেল? উপরে এনটাকে বের করলাম এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস এক্স একটা বের করলাম, তাহলে এক্স মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। আর দেখো এই দুটোর যদি বিয়োগ করি, যেমন এখানে এন আর এক্সের মধ্যে বিয়োগ করলে কি হচ্ছে? এন মাইনাস এক্স। এখানে এন মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ানের মধ্যে বিয়োগ করলে কি দাঁড়াচ্ছে? এন মাইনাস এক্স। দেখো ওয়ান আর ওয়ান কাটবে, তাহলে এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল। এটাকে লেখা যায় এন বাই এক্স এন মাইনাস ওয়ান সি এক্স মাইনাস ওয়ান, তাই না? তাহলে এই জায়গাটায় আমরা মানটা বসাবো, সামেশান আই ইকুয়াস টু 0 টু এন, এখানে এক্স থাকলো, এন সি এক্সের মান কত? তাহলে এখান থেকে দেখো এন সি এক্সের জায়গায় কি বসাতে পারি? এন সি এক্সের জায়গায় এই মানটা বসাতে পারি, এন বাই এক্স এন মাইনাস ওয়ান সি এক্স মাইনাস ওয়ান। এখানে কত হচ্ছে? পি টু দি পাওয়ার এক্স আর কিউ টু দি পাওয়ার, এ দুটোর মধ্যে বিয়োগফল করলে কত হচ্ছে? এন মাইনাস এক্সই হচ্ছে, তাই না? এবার দেখো এখানে এখানে যা ছিল এই জায়গাটা তাই ছিল, কিন্তু এখানে এক্স, এখানেও এক্স ছিল, তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান, তাহলে এখানে কত হবে? এক্স মাইনাস ওয়ানই হবে। ক্লিয়ার? তাহলে এখানে এক্স আর এক্স কাটলো, তাহলে এখানে যখন এক্স মাইনাস ওয়ান, তাহলে এখানে মাইনাস ওয়ান করে দিলাম, তাহলে একটা পি নিতে হবে, তাহলে পি এর পাওয়ারে ওয়ান, এই পি এর পাওয়ারে মাইনাস ওয়ান কেটে গেল, অ্যাডজাস্ট হয়ে গেল। তাহলে এখানে দেখো এন আর পিটা কনস্ট্যান্ট। এবার এইখানে আই ইকুয়াস টু 0 থেকে স্টার্ট করেছিলাম, এখানে 0 থেকে হবে। যদি এখানে 0 হয়, যদি এই জায়গাটা 0 হয়, তাহলে 0, এখানে এক্সের জায়গায় 0 বসালে কত হচ্ছে? মাইনাস, আর ফ্যাক্টোরিয়াল মাইনাসের কোনো ভ্যালু নাই, তাহলে এখানে কত হবে? 1 থেকে স্টার্ট হবে, কত? 1 থেকে। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? এন আর পিটা কনস্ট্যান্ট, এন পিটা সামনে চলে আসবে, সামেশান আই ইকুয়াস টু 1 টু এন এন মাইনাস ওয়ান সি এক্স মাইনাস ওয়ান পি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইন্টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। এর মানটা কি দাঁড়াচ্ছে? 1। তাহলে কত দাঁড়াচ্ছে? এনপি। এটা মানে কি? পি প্লাস কিউ এর পাওয়ারে এন মাইনাস ওয়ান, তাহলে কি দাঁড়াচ্ছে? ইমপ্লাইজ এনপি। তাহলে মধ্যক কত হচ্ছে? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মধ্যকটা দাঁড়াচ্ছে এনপি। একই রকমভাবে আমরা ভেরিয়েন্সটা বের করবো, তাহলে মধ্যক কত পেলাম? এনপি। নেক্সট পরের ভেদমান বলছে, ভেদমান আমরা কি শিখলাম? ভেদমান শিখলাম ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স তার হোল স্কোয়ার, তাই না? ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স তার হোল স্কোয়ার। এবার ই অফ এক্সের মানটা তো আমরা বের করলাম এনপি, এবার ই অফ এক্স স্কোয়ারের মানটা বের করতে হবে। তাহলে ই অফ এক্স স্কোয়ারের মান বের করলে কী দাঁড়াচ্ছে? ই অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু সামেশান
আই ইকুয়াস টু 0 টু n কত হচ্ছে এখানে এক্স স্কোয়ার ইন্টু এফ অফ এক্স। এবার এফ অফ এক্স মানে কত, সামেশান আই ইকুয়াস টু 0 টু n এক্স স্কোয়ারকে লেখা যায় এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স। এবার এখানে এফ অফ এক্স মানে হচ্ছে এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। এবার এইটার সাথে একবার এটাকে গুণ করো, এটার সাথে এটাকে গুণ করো, তাহলে কত দাঁড়াচ্ছে সামেশান আই ইকুয়াস টু 0 টু n, এখানে এর সঙ্গে গুণ করলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স প্লাস, এবার এইটার সাথে এটাকে গুণ করলে সামেশান আই ইকুয়াস টু 0 টু n, এখানে এক্স এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। এটার মান বের করলাম আমরা কত, এনপি, তাই না? আর এটাকে কি লেখা যায় সামেশান আই ইকুয়াস টু 0 টু n, এখানে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান। ঠিক একই রকমভাবে এই এনসি এক্সটাকে আবার ভাঙবো, এনসি এক্সটাকে ভাঙলে কি হচ্ছে, উপরে n এর ফ্যাক্টোরিয়াল আর নিচে এক্স এর ফ্যাক্টোরিয়াল আর নিচে এই দুটোর মাইনাস এন মাইনাস এক্স এর ফ্যাক্টোরিয়াল, তাই না? তাহলে উপরে n ইন্টু এন মাইনাস ওয়ান বেরোলো আর নিচে কত হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বেরোবে, আর এখানে বিয়োগ করলে কত হচ্ছে এন মাইনাস এক্স এর ফ্যাক্টোরিয়াল। তাহলে কী দাঁড়াচ্ছে, এখানে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এখানে এক্স মাইনাস ওয়ান। আচ্ছা কত বের করবো, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বের করবো, আর একটা বের করবো, তাহলে কত হচ্ছে এখানে এন মাইনাস টু এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে আর এখানে এক্স মাইনাস টু এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে, আর নিচে এই দুটোর বিয়োগফল করলে কত হচ্ছে এন মাইনাস এক্স এর ফ্যাক্টোরিয়াল। তাহলে দাঁড়াচ্ছে কি এন ইন্টু উপরে এন ইন্টু এন মাইনাস ওয়ান কত হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান আর নিচে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, আর এইটা মানে হচ্ছে এন মাইনাস টু সি এক্স মাইনাস টু। এই সংখ্যাটা কিন্তু এখানে আছে এই জায়গাটায়। তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান আর নিচে কত হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, এখানে এন মাইনাস টু সি এক্স মাইনাস টু, তাই না? আর এখানে কত হচ্ছে পি টু দি পাওয়ার এক্স আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। এবারে দেখো এখানে এক্স মাইনাস টু আছে, তাহলে এখানে মাইনাস টু, তাহলে একটা পি স্কোয়ার গুণ হবে, তাই না? আর এখানে দেখো কত থেকে স্টার্ট, টু মাইনাস টু, তার মানে এখানে নিশ্চয়ই টু থেকে স্টার্ট হবে। তাহলে এবার এই টার্মটা আর এই টার্মটা কেটে গেল, তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান কী দাঁড়াচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান, আর এখানে দাঁড়াচ্ছে পি স্কোয়ার, আর এই বাকি পার্টটার মান কত হয়ে যাবে পি প্লাস কিউ তারপর এন মানে ওয়ান হয়ে যাবে। তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু পি স্কোয়ার, তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু পি স্কোয়ার, এই মানটা হলো ই অফ এক্স স্কোয়ারের মান। তাহলে ভেরিয়েন্স কী করে পাবো, এটা একটু মুছে দিচ্ছি। তাহলে ভেরিয়েন্স হচ্ছে ই অফ এক্স স্কোয়ার, ই অফ এক্স স্কোয়ারের মান কত পেলাম, এটা এন স্কোয়ার এন আর এন গুণ করলে এন স্কোয়ার পি স্কোয়ার মাইনাস এন পি স্কোয়ার মাইনাস ই অফ এক্স তার হোল স্কোয়ার মাইনাস ই অফ এক্স, ই অফ এক্সের মান কী ছিল এন পি, তাহলে এন স্কোয়ার পি স্কোয়ার। আচ্ছা এখানে একটা টার্ম ছাড়া গেছে, এর মান কত ছিল এনপি ছিল এর মান, তাহলে এখানে কত হবে এনপি, তাহলে এই জায়গাটায় সঙ্গে আর একটা টার্ম অ্যাড হবে এনপি, তাহলে ই অফ এক্স স্কোয়ারের মান এইখানে হবে প্লাস এনপি, মানে এই মানটা পুরোটাই এটা মাইনাস এন স্কোয়ার পি স্কোয়ার। এবার এটা কাটবে, এখান থেকে দেখো এনপি কমন যাচ্ছে, এনপি কমন নিলে ওয়ান মাইনাস পি, তাহলে কত হচ্ছে এনপি আর ওয়ান মাইনাস পি প্লাস কিউ, পি প্লাস কিউ ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে এখান থেকে কিউ ইকুয়াল টু কত হবে ওয়ান মাইনাস পি, কিউ ইকুয়াল টু ওয়ান মাইনাস পি, তাহলে ওয়ান মাইনাস পি ইকুয়াল টু কত হচ্ছে কিউ। তাহলে এটাই হচ্ছে আমাদের ভেরিয়েন্স এনপি কিউ, আর মিন কি ছিল এনপি। আর এইখান থেকে যখন সমক পার্থক্য আমরা নির্ণয় করব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তখন কত হবে রুট অফ এনপি কিউ। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের প্রবাবিলিটির সেকেন্ড চ্যাপ্টারের উপরে বেস করে। এটা কিন্তু সিলেবাসে নেই, 12-এর সিলেবাসে নেই, কিন্তু একটু জানার প্রয়োজন আছে, কারণ এখান থেকেও কিছু ম্যাথ এই প্রসেসের মাধ্যমেও করা যায়। তো যাই হোক, আজকের এই থিওরি পার্ট মোটামুটি এই পর্যন্তই থাকলো। এরপরে বাকি ম্যাথের ভিডিও দেওয়া হবে। এই চ্যাপ্টারে হয়তো 3 থেকে 4খানা, খুব বেশি হলে 3টা ভিডিও হতে পারে, দিয়ে কমপ্লিট হয়ে যাবে। দেন ইনভার্স শুরু করব অ্যান্ড রায় মার্টিন সলভ শুরু করব।
তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।